দেখুন। পাড়া ও কমলাপাড়ার সমন্বয় তারা অবশ্যই বেম্বুটা কোনো ভাগ আসলে আমরা যে মেঘরাজ রিসোর্টে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল দ্য ব্লগ স্টার এলটিডি। আজকে আমরা আপনাদেরকে ঘুরে দেখাবো সাজেক ভ্যালি। আপনারা যখন সাজেকে ঘুরতে আসবেন তখন যে শুধু সাজেক ভ্যালি দেখবেন ব্যাপারটা কিন্তু এমন নয়, কেননা সাজেক থেকে ঘুরে আসার সময় আপনি খাগড়াছড়িও ঘুরে দেখতে পারেন, কারণ খাগড়াছড়িতেও রয়েছে অনেক দর্শনীয় স্থান। খাগড়াছড়ির দর্শনীয় স্থানগুলো দেখতে পাবেন পরবর্তী ব্লগে। তো চলুন আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো সাজেক ভ্যালি। পাহাড়ে যে কত রূপলাবণ্য ছড়িয়ে আছে তা দেখতে হলে যেতে হবে বাংলাদেশের দক্ষিণ পূর্বে অবস্থিত ভারতের মিজোরামের সীমান্ত ঘেঁষা রাঙামাটি জেলার সাজেক ভ্যালিতে। এটি আর 5টি পার্বত্য এলাকার মতো নয়। স্বতন্ত্র বৈশিষ্ট্য ও অপরূপ সৌন্দর্যের কারণে সাজেক ভ্যালি পর্যটকদের কাছে আকর্ষণীয়। সাজেক ভ্যালি থেকে মেঘ পাহাড়ের মিতালি দেখার সুযোগ রয়েছে। বর্তমানে পর্যটকদের কাছে জনপ্রিয় এই উপত্যকার অবস্থান রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ইউনিয়নে। সমুদ্র পৃষ্ঠ থেকে শত শত ফুট উঁচুতে অবস্থিত সাজেক, যা বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন। এর আয়তন 702 বর্গ মাইল। রাঙ্গামাটিতে অবস্থান হলেও সাজেকে যেতে হয় খাগড়াছড়ি দিয়ে। ঢাকা থেকে বাস যুগে খাগড়াছড়ি সদর পর্যন্ত, এরপর স্থানীয় চাঁদের গাড়ি ও সিএনজি যুগে সরাসরি সাজেক ভ্যালি যাওয়া যায়। তবে ভ্রমণের জন্য স্থানীয় চাঁদের গাড়ি পর্যটকদের প্রথম পছন্দ। পাহাড়ের বুক চিরে বয়ে চলা রাস্তাগুলো যেন আকাশ ছুঁয়েছে। রাস্তা বেয়ে উপরে ওঠার সময় এসব রাস্তা কিছুটা হলেও আপনার বুকে কাঁপন ধরাতে পারে, আর একটু অসতর্ক থাকলে রয়েছে বিপদে পড়ার সম্ভাবনা। খাগড়াছড়ি সদর থেকে সাজেকের দূরত্ব প্রায় 70 কিলোমিটার, যেতে ঘন্টা 3 সময় লাগতে পারে। যাওয়ার পথে বাগাইহাট পুলিশ ক্যাম্প ও আর্মি ক্যাম্প পড়ে। এখান থেকে সাজেক যাওয়ার অনুমতি নিতে হয়। Looking for a shade when it's hot, I've been low key and I'm trying to stop. Got down feeling good. Yeah, but when off I go. Pretty afternoon, it's 4:30. Looking at the skyline, looking back at my life, and I gotta say it's one of a kind. Yeah, but when off I go. Pretty afternoon, it's 4:30. Looking at the skyline, looking back at my life, and I gotta say it's one of a kind. হোটেলে আসার পর ফ্রেশ হতে না হতেই হোটেল থেকে আমাদের জন্য সকালের নাস্তা হোটেল কর্তৃপক্ষ থেকে বরাদ্দ করা ছিল। বিশেষ করে তাদের হোটেল সার্ভিস অত্যন্ত ভালো ছিল, তাদের ব্যবহার ছিল অমায়িক। তো সাজেকে আসলে আমরা যে মেঘরাজ রিসোর্টে উঠেছি, আপনারাও নির্দ্বিধায় এই মেঘরাজ রিসোর্টে উঠতে পারেন। মেঘবাড়ি রিসোর্ট। সে একটা ভিউ দেখাম আপনাদেরকে, এখন দেখার মতো একটা ভিউ, অস্থির ভিউ। এই যে ধরুন না, এই যে আমাদের রিসোর্ট। ফাইনালি এখন আমরা ঘুরতে যাচ্ছি সাজেকের সর্বোচ্চ চূড়া কংলাক পাহাড়ে।
সাজেকের শেষ গ্রাম কংলাকপাড়া। সমুদ্র পৃষ্ঠ হতে এর উচ্চতা প্রায় 1800 ফুট। কংলাকপাড়া থেকে ভারতের লুসাই পাহাড় দেখা যায়, যেখান থেকে কর্ণফুলী নদী উৎপন্ন হয়েছে। কংলাক থেকে ভারতের মিজোরাম রাজ্যের সীমান্ত বেশ কাছাকাছি। এই গ্রামের নিচে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের আরও কয়েকটি গ্রাম আছে, তবে এই গ্রামগুলো খুবই দুর্গম। তো চলুন ঘুরে দেখা যাক কংলাকপাড়ার কংলাক পাহাড়। Shine a light for you, show you the way when you get lost, lost. I will hold on tight and I will make it right. Forever I will be right by your side. Oh, ooh, I'll never let you down. All my life I will be there for you. Ooh, I'll always be around when you need someone to carry you. If you're looking for someone to hold, I'll be there to pull you close. So I'll never let you down. All my life I will be there for you. Yeah. Ooh, I'll never let you down. All my life I will be there for you. ভাই পুরো খাড়া খাড়া সিঁড়ি ভাই, খুব একবারে খারাপ। ভিডিওর ভিতরে আমরা ধরে তো কোনো কিছু কি নাকি খারাপ সিঁড়ি। সাজেকের উত্তরে ভারতের ত্রিপুরা, দক্ষিণে রাঙামাটির লংগদু, পূর্বে ভারতের মিজোরাম, পশ্চিমে খাগড়াছড়ির দিঘিনালা অবস্থিত। সাজেক রুইলুইপাড়া ও কংলাকপাড়ার সমন্বয়ে গঠিত। কংলাকপাড়ার কংলাক পাহাড় সাজেকের সর্বোচ্চ চূড়া। পর্যটকরা হেঁটে এই পাহাড়ের চূড়ায় ওঠেন। এটা বেশ দুঃসাহসিকতার কাজ, কারণ একটু অসচেতন হলেই ঘটে যেতে পারে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। রাতের খাবারের জন্য আমরা চলে আসলাম সাজেকের বিখ্যাত খাবার চিকেন বেম্বু বিরিয়ানি খেতে। আমাদের বেম্বুর অর্ডার কনফার্ম করা হয়েছে, এখন প্রসেসিং চলছে। আপনারা যারা বেম্বু বিরিয়ানি খেতে সাজেক আসবেন তারা অবশ্যই নিজ দায়িত্বে প্রসেসিংয়ের বিষয়টি খেয়াল রাখবেন। সাজেকে আসার পর বুঝতে পারলাম মাছ খেয়েও প্রশান্তি আসে, কেননা বেম্বু চিকেন বিরিয়ানিটা ছিল অসাধারণ, অতুলনীয়। আপনারা যারা সাজেকে আসবেন তারা অবশ্যই বেম্বুটা কোনোভাবেই মিস করবেন না। আনোয়ার এগুলোর মধ্যে এক্সপার্ট। Keep dreaming, but my dreams keep flying away. A song we're far beyond. Keep chasing them and I never rest for a day. It's so night on two. I feel the wind blowing my face, but that's alright. I smile at people passing by. Some smile back, some might not. I'm always looking for a shade when it's hot. I've been low key and I'm trying to stop. Got down feeling good. Yeah, but when off I go. Pretty afternoon, it's half past 4. Looking at the skyline, looking back at my life, and I gotta say it's one of a kind. Yeah, but when off I go. Pretty afternoon, it's half past 4. Looking at the skyline, looking back at my life, and I gotta say it's one of a kind.
ঘুরতে ঘুরতে হঠাৎ মনে আসলো প্রিয়জনকে একটু বাঁশ দেওয়া যাক। আসলে বাঁশ দিয়ে তারা অনেক সুন্দর করে পানি পান করার গ্লাস বানিয়েছে। আপনি চাইলে আপনার প্রিয়জনের নামটিও গ্লাসে লিখিয়ে নিতে পারেন। প্রিয়জনকে বাঁশ দেওয়ার পর এখন আমরা আমাদের বাঁশের রিসোর্টে চলে যাচ্ছি। যাওয়ার সময় রাস্তাটি এতটাই ডালু ছিল যে আমরা নর্মালি হাঁটার চেষ্টা করেও ব্যর্থ হই। সকালের ভিউটা মাশাআল্লাহ দেখছে অসাম দেখার মতো। চলে খারাপ না।